আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বরাবরের মতো আবারও একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন প্রায় 6 ফিট উঁচু হয়ে গেছে একটা ঘাস। এই ঘাসটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস। বর্তমানে বাংলাদেশ চাষ হচ্ছে। এই ঘাসটা এত মোটা দর্শক, প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ চ্যাপ্টা হয়ে থাকে। উম মানে এটার বডিটা প্রায় 1.5 ইঞ্চি অ্যাভেলেবেল, মানে সর্বোচ্চ 2.5 ইঞ্চি পর্যন্ত চ্যাপ্টা হয়ে থাকে। ঘাসটা এত মোটা। এই ঘাসটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, অন্যান্য ঘাসে এরকম ক্যালসিয়াম নেই। এই ঘাসটার বৈশিষ্ট্য ক্যালসিয়ামে পরিপূর্ণ। যাই হোক দর্শক, এই ঘাসটা এখন অ্যাভেলেবেল, আপনি এখনো খামারিরা চাষ করছেন না, হয়তোবা কয়েক বছরের ভিতরে এটা অ্যাভেলেবেল চাষ হবে বাংলাদেশে। আমাদের হাত ধরেই মূলত এই পরিপক্ক কাটিং গুলো খামারিদের হাতে পৌঁছায়। আমরা প্রায় 4 থেকে 6টা ঘাসের চাষ করে পরিপক্ক কাটিং নিশ্চিত করে আমরা প্রতিবেদনের মাধ্যমে খামারি ভাইদের হাতে দিয়ে থাকি স্বল্প মূল্যে, স্বল্প খরচে, সঠিক উপায়ে। দর্শক, যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান, গুয়াতেমালা, আমেরিকান গুয়াতেমালা এবং আরো রয়েছে কাটিং, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারাওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, অজানা হাইব্রিড ঘাস, প্রতিটা ঘাসই আপনি সংগ্রহ করতে পারেন আমার এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আর ভিডিওর এই নাম্বারটা ইমো, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, চাইলে আপনি সরাসরি অ্যাড করে আপনার যত প্রশ্ন আছে করতে পারবেন, সরাসরি ঘাসের কাটিং দেখতে পারবেন, ঘাসের জমি দেখতে পারবেন, অর্ডার তারপরে কনফার্ম করতে পারবেন। কোনো সমস্যা নাই। আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা পরিপক্ক কাটিং গুলো আপনাদের মাঝে তুলে দিয়ে থাকি। যদি আপনি খামার প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকে, তো অন্ততপক্ষে খামার প্রতিষ্ঠার 2 মাস আগে আপনি এরকম ঘাস চাষ করে নিবেন। 2 থেকে 3টা জাতের ঘাস চাষ করে নিবেন। তারপরে আপনি আপনার খামারে গবাদি পশু উৎপাদন করবেন। আপনি দেখবেন আপনার গবাদি পশু উৎপাদনের ক্ষেত্রে বা পালনের ক্ষেত্রে আপনার পিছুটান আসবে না, পিছু ফিরে তাকাতে হবে না। স্বল্প খরচে আপনি সঠিকভাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি গাছা ঘাস চাষ করতে ব্যর্থ হন, তাহলে আপনার খামার প্রতিষ্ঠা করার কোনো দরকার নেই। আমি বলবো আপনি এই লাইনে আইসেন না। হ্যাঁ, কারণ এই লাইনে আসবেন, পরিশ্রম করবেন, আপনি কেন ফল পাবেন না? আমরা কেন আপনাদের মাঝে এত প্রতিবেদন নিয়ে হাজির হই, এত কথা বলি? অবশ্যই তো কারণ আছে। আপনি কাটিং নেন বা না নেন সেটা দেখার বিষয় না। আমি একটা কিছু পরামর্শ দিব, সেটা হতে হবে যুক্তিসঙ্গত, সেটা হতে হবে পারফেক্ট, সেটা হতে হবে অবশ্যই মানে একেবারেই গ্রহণযোগ্যতা থাকতে হবে যে কথাগুলো আমরা বলবো। এটাই স্বাভাবিক। দর্শক, আমরা আপনাদের জন্য কাজ করে থাকি, যেটা সত্য সেটাই বলে থাকি, এবং কি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি, কাঁচা ঘাসের কাটিং নিয়ে কাজ করে থাকি। স্বাভাবিক। আমার যদি প্রোডাক্ট থাকে, আপনারা তো আমাকে টাকা দিবেনই, কারণ আমার তো কষ্ট করে ফলাইতে হচ্ছে এটা। আপনাদের তো ইচ্ছা করলে এটা যেকোনো কিছু ভোগ করতে চাইলে তো আপনাকে অবশ্যই খরচ করতে হবে। স্বাভাবিক, দুনিয়াতে এটাই নিয়ম ভাই। আমি আপনার জন্য প্রোডাক্ট তৈরি করবো, আপনি নিবেন। আপনি আমার জন্য গবাদি পশু সার গাবি বা ডেইরি ফার্মে দুধ উৎপাদন করবেন, সেটা আমি নেব। এটাই তো স্বাভাবিক। তো যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না। যদি পরিপক্ক কাটিং প্রয়োজন হয় আপনাদের, বাংলাদেশের যেখান হতেই থাকেন না কেন, প্রত্যেকটা জেলা উপজেলা সর্বস্তরে আমি ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে কাটিং গুলো প্রেরণ করে থাকি। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো জাতের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। সকলকে ধন্যবাদ।